আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে যাব ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়িতে। তো প্রথমেই বলে নিই কিভাবে আপনারা এই রাজবাড়িতে যাবেন। নওগাঁ শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে নওগাঁর ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়ির অবস্থান। বালুডাঙ্গা থেকে হাপানিয়া, হাপানিয়া থেকে ভ্যান বা অটোরিকশায় দুবলহাটি রাজবাড়ি যাওয়া যায়, অথবা নওগাঁ গোস্তহাটির মোড় হতে অটোরিকশা যোগে দুবলহাটি রাজবাড়ি যাওয়া যায়। তো এই রাজবাড়ির ইতিহাসটা আপনাদের সামনে একটু তুলে ধরি। স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এই এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন। তিনি দিগলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদীতে নৌকা যোগে দুবলহাটিতে ব্যবসার জন্য আসেন। তিনি প্রায় প্রতি রাতেই স্বপ্ন দেখতেন তাকে কে যেন বলছে, তুই যেখানে নৌকা বেঁধেছিস সেখানে জলের নিচে রাজেশ্বরী দেবীর প্রতিমা আছে, সেখান থেকে তুলে স্থাপন কর। রঘুনাথ একদিন ভোরবেলা জলে নেমে দেখলেন সত্যি সেখানে রাজরাজেশ্বরীর প্রতিমা আছে। তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মাটির বেদি তৈরি করে প্রতিষ্ঠা করলেন। এরপর তার ব্যবসায় ব্যাপক উন্নতি হতে থাকে। অন্য আরেক ঐতিহাসিকদের মতে দুবলহাটির জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগৎরাম একজন লবণ ব্যবসায়ী। বাণিজ্য উপলক্ষে দুবলহাটির কাছের গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলের ইজারা পত্তন গ্রহণ করেন। ধীরে ধীরে তারা প্রচুর জমির মালিক হন। কথিত আছে যে এই অঞ্চলে তেমন কোনো ফসল উৎপন্ন না হওয়ায় ভূমামহল অজুহাতে দুবলহাটির জমিদার কই মাছ দিয়ে কর পরিশোধ করতেন। মাত্র 22 কাহুন কই মাছ কর হিসেবে দিতেন। রঘুনাথের বিত্ত বৈভবের খবর পৌঁছে যায় মোগল দরবারে। মোগল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদ নবাবের দরবারে। নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন। তিনি নবাবকে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল, কোনো ফসলই হয় না, তবে বড় বড় কই মাছ পাওয়া যায়। বিষয় বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসেবে 22 কাহুন কই মাছ প্রদানের নির্দেশ দেন। 1892 খ্রিস্টাব্দের দিকে জমিদারের প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুরম্য অট্টালিকা দুবলহাটি রাজবাড়ি। পরবর্তীতে এর সরকারি সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগ নিজেদের অধীনে নেয়। তো এবার আসা যাক অবকাঠামোর দিকে। 5 একর এলাকা জুড়ে বিশাল প্রাসাদ, আর প্রাসাদের বাইরে ছিল দিঘি, মন্দির, স্কুল, দাতব্য চিকিৎসালয়, 16 চাকার রথ সহ বিভিন্ন স্থাপনা। রাজপ্রাসাদের সামনে রোমান স্টাইলের বড় বড় পিলারগুলো রাজাদের রুচির পরিচয় বহন করে। এছাড়াও দুবলহাটির রাজপ্রাসাদে 350 ঘর ছিল, তার ছিল 7টি আঙিনা। প্রাসাদের ভিতর কোনটি 3 তলা, আবার কোনটি ছিল 4 তলা ভবন। একটি গোল্ডেন সিলভার ও একটি আইভরি তৈরি সিংহাসনও ছিল। ব্রিটিশরা সিংহাসন দুটি নিয়ে যায়। 1864 সালে রাজ পরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপনা করা হয়। পরবর্তীতে স্কুলটির নামকরণ হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়। প্রতি বছর স্টেটের খরচে 5 জন করে গরিব ও মেধাবী ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ছিল এখানে।